স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 45 পৃষ্ঠার 20 নম্বর এই প্রশ্নটি। এখানে বলা হলো যে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য হলো 5.5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি দ্বারা ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত গ্রাম সেটা আমাদের বের করতে হবে। এখন কথা হলো যে আসলে চৌবাচ্চার ব্যাপারটা কি। চৌবাচ্চা দেখো, যেহেতু আয়তাকার, এটা 20 নম্বর। তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য আমি একটা চিত্র নেব। ধরো চৌবাচ্চাটা কিছুটা এরকম। এটা দৈর্ঘ্য হলো তোমার কত, দৈর্ঘ্য আমাদের দেওয়া হলো 5.5 মিটার। এটা হলো দৈর্ঘ্য। আর প্রস্থ দেওয়া হলো 4 মিটার। এই যে এটা হলো প্রস্থ, এটা 4 মিটার, মানে এই যে এটা প্রস্থ, এটা হলো 4 মিটার। আর উচ্চতা এখান থেকে এ পর্যন্ত এটা হলো তোমার 2 মিটার, মানে এই যে এখান থেকে এ পর্যন্ত এটা হলো 2 মিটার। তাহলে এটা তুমি এর ভেতরে তুমি পানি দ্বারা এটা পূর্ণ করো। তাহলে চৌবাচ্চাটা কিছুটা এরকম। এখন আমরা তাহলে শুরুতে যেটা লিখব, এর চৌবাচ্চার দৈর্ঘ্য লিখব। পাঁচ মিটার। প্রস্থ লিখব 4 মিটার। আর উচ্চতা লিখব 2 মিটার। তাহলে চৌবাচ্চার আসলে আয়তন কত আসবে? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হলো উচ্চতা। তাহলে আমরা যদি গুণ করি 5.5 গুণন হলো 8, আমরা পেয়ে গেলাম 44 ঘন মিটার। এটা হলো চৌবাচ্চার আয়তন। কিন্তু আমাদের প্রশ্নে বললো যে চৌবাচ্চার আয়তন তুমি লিটারে বের করো। এখন আমরা জানি যে 1 ঘন মিটার সমান হলো 1000 লিটার। তাহলে 44 গুণন 1000, তাহলে আমরা এটা লিটার লিখব। 44,000 লিটার। তাহলে এত লিটার পেলাম আমরা কি পানির আয়তন। তো চৌবাচ্চার আয়তন হলো 44 ঘন মিটার। তাহলে এটা আমরা বলতে পারি চৌবাচ্চার পানির আয়তন তাহলে 44 গুণন 1000, তাহলে আমরা পেয়ে গেলাম 44,000 লিটার। তো তোমরা এখানে একটু সাইড নোট দিতে পারো, যেহেতু 1 ঘন মিটার সমান 1000 লিটার, এই সাইড নোটটা তোমরা দিতে পারো। তো আমরা পানির আয়তন পেলাম। এবার বললো যে আসলে পানির আয়তন লিটারে তুমি উল্লেখ করো এবং এর ওজনটা কত কিলোগ্রাম সেটা তোমাকে লিখতে হবে। এখন আমরা জানি যে এক লিটার বিশুদ্ধ পানির ওজন 1
কিলোগ্রাম। উপরে লিখে দাও, আমরা জানি। তাহলে 44,000 এত লিটার বিশুদ্ধ পানির ওজন বা পানির ওজন, তাহলে 1 গুণন, তাহলে 44,000 কিলোগ্রাম। এটা আমরা পেয়ে গেলাম পানির ওজন। এরপরের প্রশ্নে বলল যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গমিটার এত টাকা ধরে ঘাস লাগাতে যদি এত টাকা খরচ হয়, প্রতি মিটার 2.5 টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে কত ব্যয় হবে সেটা বের করতে হবে। এখন আমরা শুরুতে যে কাজটি করব, এই যে প্রতি বর্গমিটার 1 টাকা 90 পয়সা যে খরচ হলো, এইখান থেকে আমরা কি করব, এই ব্যয় দিয়ে আমরা আগে মাঠের আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা বের করে নেব। কিভাবে? আমরা যদি লিখি এভাবে, দেখো 21 নাম্বার, আমরা লিখব যে 1.90 অর্থাৎ 1 টাকা 90 পয়সা খরচ হয় 1 বর্গমিটারে। তাহলে আমরা লিখব যে 1 টাকা খরচ হয়, অতএব আমরা লিখব, আমাদের প্রশ্নের খরচ টোটাল দেওয়া আছে কত, 10,260 টাকা। এত টাকা খরচ হয়, এখান থেকে আমরা পাবো তাহলে ভাগ হলো 1.90, আমরা পেলাম 5400 বর্গমিটার। তো এখানে আমরা আয়তাকার মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম 5400 বর্গমিটার। এখন বলল যে এর দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা ধরে নেই যে ধরি মাঠের প্রস্থ সমান হলো ক মিটার। আমরা ধরলাম মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মানে আমরা এইভাবে লিখতে পারি। তো মাঠের ক্ষেত্রফলটা তাহলে আমরা লিখব দৈর্ঘ্য গুণন হলো প্রস্থ, তার মানে 1.5 ক স্কোয়ার এত বর্গ মিটার। এখন প্রশ্ন মতে 1.5 ক স্কোয়ার সমান হলো 5400। এখন ক স্কোয়ার সমান আমরা 5400 ভাগ দেব 1.5, তাহলে পাবো 3600। এখন আমরা যদি বাম পাশের স্কোয়ারটা উঠাই দেই, ডান পাশে অবশ্যই রুট আসবে। 3600কে রুট করলে আমরা 60 পাবো। তাহলে আমরা প্রস্থ কত পেলাম? অতএব মাঠের প্রস্থ পেলাম 60 মিটার। তাহলে দৈর্ঘ্য কত? 60 গুণন 1.5, 90, 6×15 = 90 এত মিটার। এখন দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করলাম। যেহেতু এখানে প্রশ্নে বললো, দেখো ওই মাঠের চারদিকে
বেড়া দিতে, চারদিকে বেড়া মানে কি, অবশ্যই তাহলে মাঠের কি করতে হবে, পরিসীমাটা বের করে নিতে হবে। তো চারপাশে মানে এর পরিসীমা দরকার আমাদের। আমরা লিখব অতএব মাঠের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন দৈর্ঘ্য হলো 90, প্রস্থ হলো তোমার 60, সেক্ষেত্রে 2 গুণন এত মিটার। আমরা পরিসীমা পেয়ে গেলাম। এখন আমরা লিখব মোট খরচ, প্রতি মিটারে 2.5 টাকা খরচ হয়। অতএব মোট ব্যয়, তাহলে 1 মিটারে খরচ হয় 2.5 টাকা, অতএব 300 মিটার। তার মানে কি 300 গুণন 2.5, 2 টাকা 50 পয়সা খরচ হয় আমাদের, এত টাকা। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 300 গুণন হলো 2.5, 750 টাকা। এটাই হলো মোট ব্যয়।